ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ফয়সাল খান শুভর মৃত্যুর ঘটনায় দায়ের হওয়া মামলার আসামিদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন নিহত ফয়সালের স্বজন ও এলাকাবাসী। 18 নভেম্বর দুপুরে ঈশ্বরগঞ্জ 18 বাড়ি সড়কের কাশীপুর এলাকায় 2 ঘণ্টাব্যাপী এ মানববন্ধন করেন তারা। মানববন্ধনে বক্তারা দাবি করেন ফয়সালকে ছাদ থেকে ধাক্কা দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হত্যায় জড়িতরা প্রকাশ্যে ঘোরাফেরা করে বিভিন্নভাবে ফয়সালের পরিবারকে ভয়ভীতি দেখাচ্ছে, কিন্তু পুলিশ তাদের ধরছে না। আসামিদের দ্রুত আইনের আওতায় আনা না হলে লাগাতার আন্দোলন সহ কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দেন তারা। শুভর প্রেমের সম্পর্ক ছিল, প্রেমের সম্পর্ক থাকা মোতাবেক বিয়ের আলোচনা চলছিল, কিন্তু সুলতান কা বিয়ে দিবে না নাকচ করে তার শুভর নামে পর্নোগ্রাফিক আইনে মামলা করে আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা নিয়ে শুভর বাসায় ঢুকে। যারা এই ঘটনার সাথে জড়িত না তাদেরকে যেন কোনো হয়রানি হেস্ত না করা হয়, এই হিসাবে আমি ওয়ার্ডের প্রতিনিধি হিসাবে আমার দাবি সবার কাছে যেন এই খুনিদের সুষ্ঠু বিচার হয়। আজকে 6 থেকে 7 দিন হয়ে গেছে তার হত্যাকারীদের গ্রেপ্তার করা হয়নি এখন পর্যন্ত। আমরা আপনাদের মাধ্যমে প্রশাসনকে জোর দাবি জানাতে চাই, অতি সত্বর ওদেরকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা। ফয়সাল ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার সরিষা ইউনিয়নের কাশীপুর এলাকার সেলিম খানের ছেলে। তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় থেকে MBA শেষ করে ময়মনসিংহ নগরের কেওয়াটখালী পাওয়ার হাউস রোডে বড় বোনের বাসায় থেকে চাকরির জন্য চেষ্টা করছিলেন। ফয়সালের স্বজনরা জানান 4 বছর ধরে ফয়সালের সঙ্গে একই এলাকার এক মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি মেয়েটির সরকারি চাকরি হয়। এরপর অন্য একজনের সঙ্গে তার বিয়ে ঠিক হলে ফয়সালের সঙ্গে দূরত্ব তৈরি হয়। ফয়সাল বিয়েতে বাধা দিতে চাইলে মেয়েটির বাবা 10 নভেম্বর পর্নোগ্রাফিক আইনে থানা ও ডিবি পুলিশের কাছে একটি অভিযোগ করেন। ওই দিন রাত 9:30টার দিকে ফয়সালের বোনের বাসায় অভিযান চালায় ডিবি পুলিশ। পরে বোনের বাসার সামনে থেকে ফয়সালকে অচেতন অবস্থায় পাওয়া যায়। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্স ও হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় 16 নভেম্বর সকালে ফয়সাল মারা যান। ময়নাতদন্ত শেষে শুক্রবার রাত 9টার দিকে মরদেহ বাড়িতে আনলে রাত 11টায় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। আত্মহত্যা কখনোই করতে পারবে না। তার যে ওই মেয়ের রিলেশন ছিল, তারপরে ওই মেয়ের বাবা ডিবির কাছে একটা পর্নোগ্রাফির মামলা করেছিল। সেই মামলা তার ডিবি আসছিল, তাদের সাথে তাদের বাবা এবং 2 ছেলেও আসছিল। এসে পরে উপরে যেয়ে হত্যাকাণ্ড করছে। আমার ভাইয়াকে 6 তলা থেকে ফেলে দিচ্ছে। আমাদের শুভদের পরিকল্পনাভাবে হত্যা করছে পুলিশ। আমরা দাবি আমাদের শুভর হত্যা সুস্থ বিচার চাই। শুভকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে, এর দৃষ্টান্তমূলক আমরা একটা শাস্তির ব্যবস্থা করুক। এই ঘটনায় 12 নভেম্বর ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানায় ফয়সালের বাবা সেলিম খান বাদী হয়ে একটি মামলা করেন। ডিবি পুলিশ পরিচয়ে বাসায় ঢুকে হত্যার উদ্দেশ্যে মারধর করে ফয়সালকে বাসার নিচে ফেলে দেওয়ার অভিযোগ করা হয়। মামলায় মেয়েটির বাবা সহ 6 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও 4 থেকে 5 জনকে আসামি করা হয়। এলো খবরের কাগজ, নিখাদ, নির্ভীক, নিরপেক্ষ।